12তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস বিএপির উদ্যোগে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনার আয়োজন করা হয়। সাইকিয়াট্রিস্টের উপর ডিগ্রি অর্জন, সেই সঙ্গে গবেষণার উপর তরুণ উদীয়মান সাইকিয়াট্রিস্টদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তাদেরকে এই সংবর্ধনা প্রদান করেন। এ ধরনের সংবর্ধনা এ পেশার সামাজিক স্বীকৃতি বাড়ায় এবং প্রণোদনা মেধাবীদের আকর্ষণ করে, যা দেশের সার্বিক মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য অপরিহার্য বলে মনে করেন গবেষক ও চিকিৎসক অধ্যাপক ডাক্তার রেজাউল করিম। আমি অনেক মিটিংয়ে অনেক জায়গায় যোগদান করতে পেরেছি, অনেক অ্যাওয়ার্ড গ্রহণ করেছি, অনেক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছি বঙ্গবন্ধুর থেকে, আমার সিলেট সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে। কিন্তু আমার মনে হয় এটাই সবচেয়ে বড়, আমার জন্য সবচেয়ে বড় এবং প্রধান অ্যাওয়ার্ড। সেই জন্য আমি আজকে যারা এটা অর্গানাইজ করছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস করি যে এই অ্যাওয়ার্ডগুলা আসলে মানুষকে অনুপ্রাণিত করবে। তবে এইটা আমি অনেক সিনিয়র হয়ে গেছি, আসলে জুনিয়রদেরকে আরও দেওয়া উচিত ছিল, কারণ যারা জুনিয়র আছেন তারা যেরকম আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে যারা গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছেন তারা অনেক কিছু করার সুযোগ আছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুত্তালিব বলেন, বাংলাদেশে এ পেশার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়। সাম্প্রতিক বছরগুলোতে মানসিক স্বাস্থ্য এবং সাইকিয়াট্রিস্টদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। উপস্থিত যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের আমাদের যে অংশগ্রহণকারী যারা বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, সবার প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আজকে যারা পাশ করেছেন, সদ্য পাশ করেছেন, তাদেরকে অভিনন্দন। যারা ইয়াং সাইকিয়াট্রিস্ট আজকে এখান থেকে সম্ভাবনা গ্রহণ করলাম, তোমরা ইউ আর ভেরি লাকি, কারণ আমরা 2-3টা ডিগ্রি দিয়েছি কিন্তু এইভাবে আমাদের কোনো সম্বর্ধনা দেওয়া হয় নাই। তো তোমরা এই অনেক বেশি অবদান রাখবে। এবং প্রফেসর হেদায়েতুল ইসলাম স্যার এখনও জীবিত, উনি কথা বলছেন, ওনার কাছ থেকে অনুপ্রাণিত হতে। উনি একেবারে সাইকিয়াট্রিস্ট না, ওনার 2 ছেলে সাইকিয়াট্রিস্ট, ছেলের বউরা সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিক ফ্যামিলি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সাইকিয়াট্রিস্টরা মানসিক রোগের জৈবিক দিক যেমন মস্তিষ্ক রাসায়নিক ভারসাম্যহীনতা নিয়েও কাজ করেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম, আমরা পরিকল্পনা করছিলাম যে আমাদের দেশের প্রাচীনতম যে সাইকিয়াট্রিক প্রতিষ্ঠান পাবনা মেন্টাল হসপিটাল, এইটাকে আমরা একটা নতুন রূপ দেব, এটাকে একটা আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলব। এবং সেটার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। অত্যন্ত আনন্দের প্রসঙ্গ যে বর্তমান সরকার সেই পরিকল্পনাটা অনুমোদন করেছেন একনেক মিটিংয়ে। ফলে এটা একটা খুব আনন্দের খবর আমাদের জন্য যে আমাদের একটা ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট ঢাকায় রয়েছে এবং আমাদের প্রাচীনতম প্রতিষ্ঠানটি একটা নতুন রূপ পেতে যাচ্ছে, যেন একটা আন্তর্জাতিক মানের একটা নতুন ইনস্টিটিউট আমরা গড়ে তুলতে পারি, কারণ আমাদের ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটে স্থানের বড় অভাব। সুতরাং আমি আশা করি যে এটা ভবিষ্যতে আমাদের সাইকিয়াট্রিতে একটা ভালো অবদান রাখবে। বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসকদের সংবর্ধনা ও প্রণোদনা দেওয়া অত্যন্ত জরুরি, কারণ এই পেশাটি বেশ কিছু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন এবং এর সফলতার উপর দেশের মানসিক স্বাস্থ্যসেবার মান নির্ভর করে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।